মমতা ব্যানার্জি মিডিয়াকে ডেকে এরকম ভাবে ফর্মটা ছিড়ুক। নওশাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে সব থেকে বড় কথা বলবে। এসআইআর এর নাম এসআইআর করনে नहीं देंगे এইসব বলছে, ঘেরাও করেंगे। কাল পরশু দিন তো মনে হয় কলকাতা রাজপথে হইয়াই করলো। আমি এখান থেকে লাস্ট চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জটা কি? মমতা ব্যানার্জির বাড়িতে ফর্ম এসেছে, পেয়েছেন? খবর পেয়েছেন তো? উনি ফর্ম আবার কালেক্ট করে নিয়েছে। মানে এইদিকে বলছে এসআইআর এর বিরুদ্ধে 90,000 মতো অফিসার দিয়েছে এসআইআর করার জন্য, এইদিকে বলছে এসআইআর বিরোধিতা করছে, ওইদিকে ফর্মটা যখন এসছে ঠিক নিজে নিয়ে নিয়েছে। মানে নিজের ফর্মটা ফিল আপ করতে হবে। আমি এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এসআইআর এর ফর্ম বাড়িতে পৌঁছে গেছে মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি মিডিয়া ডাকুক, এসআইআর এর ফর্মটাকে ধরে, এটা তো ডুপ্লিকেট ফর্ম, ধরো এটা লাগাও, এটা তো ডুপ্লিকেট, এটা তো কারণ নাম নেই, এটা এসআইআর ফর্ম। মমতা ব্যানার্জি মিডিয়াকে ডেকে এরকম ভাবে ফর্মটা ছিড়ুক। নওশাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে সব থেকে বড় কথা বলবে। পারবে? আবার এরকম জেরক্স না ছিঁড়ে আমাদেরকে ভুল বুঝিয়ে দেয়। এই একটা দেবে খুব রিল ছুটে ফেসবুকে রিল, দুজন আছে লাইভে ন্যাড়া হবে, মিছিল একজন বোকা লোক সে ন্যাড়া হয়ে গেছে, আর যে চালাক সে কি করছে, ওখানে একটা কাগজ দিয়ে রেখে দিয়েছিল ব্ল্যাক টেপ টাইপের, ও চালাচ্ছে ও চালাচ্ছে সাদা কালারের, ওর টাক দেখা যাচ্ছে, ওর টাক দেখা যায়, এর কিন্তু সেই স্টিকারটা দেখা যাচ্ছে, পুরো এই মাথা করে দিচ্ছে, তারপর স্টিকারটা তুলে দেখাচ্ছে। সেই না করে ফেলে আবার মমতা ব্যানার্জি। আমি কিন্তু এই কাগজটাকে অপমান করলাম না ভাই, এটা জেরক্স, আমি বোঝানোর জন্য বললাম। তাহলে মমতা ব্যানার্জি এসআইআর এর কাগজটা ছিঁড়ে ফেলে দিক। আচ্ছা, আগে বলো তো এই নওশাদদার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে? কে কে দেখো, নওশাদদাকে পছন্দ করো কে কে, সেটা আমাকে একবার কমেন্টে জানাও তোমরা। হ্যাঁ জানাও। তো আসল কথা হচ্ছে এই যে নওশাদদা, সত্যি কথা বলতে গেলে এই একজন আছে যাকে আমার সত্যি খুবই ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে বলতে গেলে একটা পলিটিশিয়ান হিসাবে, যেখানে দাঁড়িয়ে নাকি সবাই হিন্দু মুসলিম করে ঝামেলা করে, সেখানে দাঁড়িয়ে একজন কি বলবো সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেই, এরিয়ার লোকের মধ্যেই পড়ে, সম্প্রদায় না সরি ভুল বলে ফেললাম। তো আমার এই একজন নেতাকে সত্যি খুবই ভালো লাগে। এই নওশাদ সিদ্দিকী দাদা সত্যি জেনুইনলি কথা বলেন, জেনুইনলি কথা বলেন। তো এখানে নওশাদদা বলছেন যে মমতা ব্যানার্জির বাড়িতে নাকি ফর্ম পৌঁছে গেছে। এটা সত্যি? আচ্ছা এটা কি সত্যি? তোমরা কি জানো? আমি কিন্তু জানি না, আমি নওশাদদার কাছে শুনলাম ফর্ম পৌঁছে গেছে। কই, আমারও তো তাহলে মমতা ব্যানার্জি বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই একটাই প্রশ্ন, তাহলে আপনি ফর্মটা নিলেন কেন? এসআইআর যখন আপনি বিরোধী মিছিল বার করলেন, সত্যি নিলেন কেন? আপনি তো বলতে পারতেন আমি করবো না, আপনি তো মুখ্যমন্ত্রী, করতেই পারতেন, কি আসে যায়। হ্যাঁ এবার আমি আসি, এটা আমার মতামত পার্সোনালি, আমার মনে হলো যেহেতু সাপোজ না আমি সবার সাথে ঝামেলা করছি, সবার সাথে সবার বিপরীতে, সারা বিশ্বের বিপরীতে গিয়ে, হ্যাঁ রাজ্যের বিপরীতে গিয়ে, বা বলেন বাংলার বিপরীতে গিয়ে, তো সেখানে দাঁড়িয়ে সেই জিনিসটা আমি করলে তাহলে জনগণ কি ভরসা পাবে? এইটাই জাস্ট আর কিছু। এটাও মনে হয় নওশাদদা এটাই বলতে চাইলো। তো নওশাদদা একটা কথা বললো, যদি মমতা ব্যানার্জির কি একটা সাহস থাকে নাকি, বললো কাগজটা ছিঁড়ে দেখান, ওটা একটা কাগজ ছিঁড়েও দেখালো, বাট অরিজিনাল নয়, বা আগেই ক্লিয়ার করে দিয়েছে ডুপ্লিকেট, তো ছিঁড়ে দেখান, তাহলে নাকি মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবেন, নওশাদদা পাশে দাঁড়াবেন। কিন্তু নওশাদদাকে সত্যি কথা বলতে আমার সত্যি খুবই ভালো লাগে। একটা স্পষ্ট বক্তা, সত্যি স্পষ্ট বক্তা। এইরকমই তো নেতাদের আমরা চাই, হোক না সে হিন্দু, হোক না সে মুসলিম, বা হোক না কি সে কোনো অন্য কোনো ধর্মের হোক না, আমাদের সেটা কোনো মানুষটা, আমরা যাকে প্রতিনিধি করে আনবো সে যেন আমাদের হয়ে কাজ করে, আমাদের হয়ে কথা বলে। এই নওশাদদার মধ্যে কিন্তু আমরা সেটাই দেখতে পাই, তাই না? দেখতে পাই কি? তোমরাও আশা করি দেখতে পাও। তো তোমরা কি দেখতে পাও? তোমাদের কি ভালো লাগে নওশাদদাকে? তাহলে আমাকে কমেন্টে জানাও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।